আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু দরবারে শুকরিয়া আদায়ার্থে সবাই বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত শুকরিয়া আল্লাহ পাকের দরবারে, যিনি আমাদেরকে তিনার হাবিব নবী সরকারে দু জাহান সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন রাউফুর রহিম আমাদের দয়াল নবীজির উম্মত হওয়ার সুযোগ করে দিয়েছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে আবারো বলি আলহামদুলিল্লাহ। আমরা বাংলাদেশের মানুষ আর শায়েখ ইন্ডিয়া থেকে আসছেন। আমাদের কাছে সাধারণত হিন্দি ভাষা বেশি কঠিন না, আমরা বেশিরভাগ মানুষই হিন্দি বুঝি, ছোট ছোট বাচ্চারাও বোঝে, বিশেষ করে টেলিভিশনের কারণে অনেকেই বোঝে। আমার মনে হয় না এটা ট্রান্সলেশন করে বোঝাতে হবে। এটা এমন আমার কাছে মনে হইল যে সবাই বুঝছে, এটা কি ট্রান্সলেশন করতে হবে? খতম নিবা। প্রথম কথাটা ছিল আমাকে খাজা গরিবে নওয়াজ এখানে পাঠাইছে আল্লাহর ওলির দরবার থেকে। আল্লাহর ওলির বিশেষ হুকুমে এই দরবার শরীফের গদিনিশিন হুজুর কেবলা আল্লামা মুফতি মনিরুল ইসলাম মুরাদ চৌধুরী সাহেবের আহ্বানে আপনাদের সবার মহব্বতে উনি এখানে আসছেন। খাজা গরিবে নওয়াজ ওনাকে পাঠাইছেন। আপনারা খুশি না বেজার? দ্বিতীয় কথাটা তিনি বলেছেন আল্লাহর রাসূলের প্রতি মহব্বতের কথা, ঈমানের কথা খাজা গরিবে নওয়াজ আজমিরে এসেই প্রথম এই কথাটা বলেছিলেন। শুধুমাত্র নবীর মহব্বতের কথা সবাই বলে, কিন্তু নবীর আহলে বাইতের মহব্বতের কথা অনেকেই বলে না। এই কথাটাও কিন্তু শায়েখ বলেছেন। শুধু নবীর মহব্বত দিয়ে ঈমানটা পরিপূর্ণ হয় না, হুব্বে রাসূলের পাশাপাশি নবীর আহলে বাইতের মহব্বতও লাগবে, যাকে পাক আমাদের এলাকায় পাক পাঞ্জাতন বলে। কি বলা হয়? ঈমানের অংশ নবীর বংশ, নবীর বংশ ঈমানের অংশ। শায়েখ কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে এই পাক পাঞ্জাতন নবীর আহলে বাইতের বিষয়টা। কারণ আল্লাহ রাসূল বলেছেন যারা আমার আহলে বাইতকে ভালোবাসে তারা আমাকে ভালোবাসে, যারা আমার আহলে বাইতের সাথে দুশমনি করে তারা যেন আমার সাথে দুশমনি করে। এজন্য নবীর বংশকে ভালোবাসতে হবে কিনা? সবাই বলেন হবে কিনা? এই বিষয়টা আর নিজের ছেলে মেয়ে পরিবার পরিজনের প্রতি মহব্বত রেখে চলার কথাও ফাঁকে শায়েখ এই কথাটা বলেছেন। নামাজের কথা বলেছেন, রোজার কথা বলেছেন, হজ যাকাতের কথা বলেছেন। এগুলি সবাই বোঝার কথা, আমরা বুঝেও বুঝি না। সমস্যাটা হলো ওখানে আর কি। শেষে শায়েখের একটা কথা যে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, এর পাশাপাশি নারায়ে হায়দারি ইয়া আলী ইয়া আলী এই স্লোগানটাও লাগাতে হবে। কারণ নবীর বংশের মধ্যে হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু তিনি পাক পাঞ্জাতনের অন্যতম একজন। মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার স্বামী, নবীজির আপন চাচাতো ভাই, মেয়ের জামাই, জান্নাতের যুবকদের সরদার ইমাম হাসান এবং ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনাদের ওয়ালিদ অর্থাৎ ওনাদের আব্বাজান হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে যারা দুশমনি রাখবে, নবীর আহলে বাইতের সাথে যারা দুশমনি রাখবে, তাদের সাথে আল্লাহ এবং আল্লাহর নবীর কোনো সম্পর্ক নাই। আর উনি দোয়া করলেন। দোয়া তো কি করছেন, এটা তো সাধারণত সবার জন্য দোয়া করেছেন। মুক্তাসার মূল বিষয়টা হলো নবীকে ভালোবাসতে হবে। নবীকে ভালো না বাসলে ঈমানদারি হওয়া যায়, ঈমান মুকাম্মিল হয় না, ঈমান পরিপূর্ণ হয় না। নবীর ভালোবাসা ছাড়া ঈমানদার হওয়া, এটাই হলো ঈমানদারের প্রধান কারণ। আর ওসিলার কথা বলেছে। ওসিলা আল্লাহর ওলিদের দরবারে যাওয়া, তিনাদের কাছে মাঙ্গা মানে চাওয়া, এটাও জায়েজ। কারণ হলো আল্লাহর এমন কিছু সালিহিন নেক মায়ার বান্দা আছে যারা ইন্তেকালের পরেও জিন্দা, আল্লাহর ওলিরা জিন্দা। তাদের কাছে গিয়ে চাওয়া কোন হিসাবে? মাধ্যম হিসেবে, ওসিলা হিসেবে চাওয়া, এটা জায়েজ বলেছেন। আমাদের দেশে যারা এগুলি নিয়ে বাড়াবাড়ি করে তারা আসলে খাজা গরিবে নওয়াজের মতাদর্শের উপরে নাই, গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনার মতাদর্শের উপরে নাই, আল্লাহর ওলিদের মতাদর্শের উপরে নাই। যারা ওসিলা মানে না, ওলিয়া উলিয়ার দরগায় যাওয়া, ওলিয়া উলিয়াদের দরবারে যাওয়া মানে না, এরা আসলে আল্লাহর ওলিদের দলের লোক না। এগুলি ইবনে আব্দুল ওয়াহ্হাব নজদির দালাল। ঠিক না বেঠিক?
ওসিলা মানতে হবে, ওসিলা ছাড়া নামাজও পাইনি, ওসিলা ছাড়া কোনো কিছু হয় না। এটাই একটু ব্যাখ্যা দিলেন। ওসিলা প্রত্যেকটা জিনিসে লাগে, প্রত্যেকটা জিনিসে ওসিলা লাগে, আল্লাহর কাছে চাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। এখানে আরেকটা বিষয় শায়েখের সবচেয়ে বেশি ভালো লাগছিল যে কথাটা, ওটা হলো শায়েখ বলছে ওলিয়া উলিয়াদের কাছে মতলব হাসিল করার জন্য যাবেন না, নিজের চাহিদা হাসিলের জন্য না। ওলিয়া উলিয়াদের কাছে যাবেন ফায়েজ, রহমত, বরকত, তাওয়াজ্জু হাসিলের জন্য। এই কথাটা বলেছি। সব কথার মধ্যে এই কথাটা আমার অন্যতম ভালো লাগছে। ওলিয়া উলিয়াদের দরবারে যাবেন দ্বীন এবং দুনিয়া, মানে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। এই যে দ্বীন এবং দুনিয়া, আখিরাত বা আল্লাহর তরফ থেকে নাজাত, এগুলি হাসিলের জন্য যাবেন। শুধুমাত্র নিজের চাহিদা যে আমার এটা দরকার ওটা দরকার, এটা চাইলেও পাবেন, ওনাদের উসিলা আল্লাহ দেয়, কিন্তু মূল টার্গেট হবে ওলি আল্লাহদের তাওয়াজ্জু, ওনাদের ফায়েজ, রহমতের নজর, করুণার নজর, এটা আমাদের হাসিল করা। যতটুকু খেয়াল আছে এই কথাগুলি শায়েখ বলেছেন। আমরা আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ সব কটা কথা মেনে চলার চেষ্টা করব। বলেন আমিন, সবাই বলেন আমিন। বাংলাদেশের মানুষ হিন্দি বোঝান লাগে, এটা তো বড় খারাপ। হিন্দি বোঝান লাগতো, হিন্দি তো সবাই জানার কথা। আমি আলহামদুলিল্লাহ আমি আজমিরে গিয়েছি 2 বার, এবার নিয়ত করছি এপ্রিল মাসে আবার যাব, আল্লাহ যদি হায়াতে কোলায়। আজমিরে খাজা গরিবে নওয়াজের জিয়ারত করে এসে এমন একটা আমার মনে হয় আত্মিকভাবে আমি একটা বিপদে পড়ছি। এখন শুধু চুম্বকের মতো আমার টানে, মনে চায় চলে যেতে ওখানে সবসময়ের জন্য। ভালো লাগে না কেন জানি না, কি যেন একটা আকর্ষণ। আল্লাহর কসম আমি কোন ব্যক্তি খুশি করার জন্য বলছি না, আমার মন থেকে বলতেছি। খাজা গরিবে নওয়াজের কাছে এমন একটা রাডার আছে, ওই রাডারের আকর্ষণে আমার কেন জানি শুধু মন চায় আজমিরে যাইতে। আমি আমার এটা মনের থেকে বলতেছি। আমি ইনশাআল্লাহ এপ্রিলে আবার যাব, এপ্রিলের ফার্স্ট উইকে ইনশাআল্লাহ ইন্ডিয়াতে ঢুকবো, নিয়ত করে রাখছি। সারা ভারতবর্ষে অনেক আউলিয়া কেরামের দরগায় গেছি, মাজারে গেছি। সবচেয়ে বেশি ফায়েজ যেখানে পাইছি, 2টা দরগায় আমি বেশি ফায়েজ পাইছি, এর মধ্যে একটা হলো খাজা গরিবে নওয়াজ। বাস্তবে ভারতবর্ষে ইসলামের সবচেয়ে বেশি খেদমত করছে খাজা গরিবে নওয়াজ। এক কারামত দেখায় 90 লক্ষ হিন্দু মুসলমান বানাইছে। এই ঘটনা ভারতবর্ষে বিরল, সারা ওয়ার্ল্ডে আউলিয়া কেরামের জগতে এরকম বিরল ঘটনা। এজন্য খাজা গরিবে নওয়াজের দরগা থেকে আমাদের কাছে মেহমান আসছেন, আমরা কি খুশি না বেজার? ওনার চেহারার দিকে তাকাইলে সব হবে। উনি আওলাদে রাসূল, নবীর বংশের, এবং উনি একজন আলিম, উনি আল্লাহর ওলির দরবারে একজন খাদেম। উনি নিজেকে আলেম বলে পরিচয় দিবেন না, বলছে আমি খাজা গরিবে নওয়াজের দরবারের একজন খাদেম, গোলাম বলেছেন। এজন্য দাদু আল্লাহ রাসূলের ওই হাদিস আর কাশফুল খাফার মধ্যে উল্লেখ, আন-নাজরু ইলাল ওয়াজহিল আলিমে ইবাদাতু, আলিমের চেহারার দিকে তাকায় থাকা ইবাদত। আল্লাহ রাসূলের হাদিস, অনেকগুলি সূত্রে হাদিসটা উল্লেখ রয়েছে। যাই হোক, আমি আমার মূল আলোচনা যাওয়ার ইচ্ছা পোষণ করি। আপনাদেরকে অনুরোধ করব, যারা দাঁড়িয়ে আছেন, বসার তো কোনো কায়দা নাই, আপনাদেরকে অনুরোধ করি শুনেন, যে দরবারে আসছেন, এই দরবারের হুজুর কেবলা যিনি গদিনিশীন হুজুর আছেন, আমার অত্যন্ত শ্রদ্ধেয়, আমার শ্রদ্ধেয় ভাই, বড় ভাই, আমাকে খুব স্নেহ করে। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, সারা দিন ধরে লোকটা কিছু খায়নি। ফজরের পরে সবাইকে খাওয়াইয়া তারপর উনি খাবে। এমন একজন মানুষ পাওয়াটা কঠিন ব্যাপার। পীর সাহেবে খাওয়ার জন্য পাগল হয়ে যায়, গরু, ছাগল, খাসি, মুরগি, কত কিছু খায়, কিন্তু আল্লামা মুরাদ চৌধুরী সাহেবের বিষয়টা ব্যতিক্রম। আমি কয়েকটা সূত্রে খবর নিয়ে দিচ্ছি, এখনো কিছু খায়নি। প্রতি বছরই মাহফিলে খায় না কিছু, সবাইকে খাওয়াইয়া বিদায় কইরা তারপরে এই আল্লাহ চাহে তো সকালবেলা খাবে। এরকম একটা মানুষ, বলেন তো ওনার ভিতরে তাসাউফের আলো আছে বিদায় তো এরকম করে, তাই না ভাইজান? আছে আছে, তাসাউফ বেলায়েত আল্লাহ তাআলার তরফ থেকে কিছু না কিছু আছে বিদায় তো এই নিদর্শন পাওয়া যায়। আমাকে বলতেছে, ভাইজান কখন খাবেন? আপনি যখন বলবেন তখনই পাবেন, আমি যখন বলবেন তখনই খাওয়াবো।
আপনি ভাইবেন না যে শেষ সাথে খাইলে ঠান্ডা হবে, এখন খাইলে গরম হবে, এরকম না। আপনি যখন খাবেন তখনই খাবার গরম পাবেন। আমি বললাম ভাই আপনার কথা শুনে আমার পেট ভরে গেছে, আলহামদুলিল্লাহ। তবে আমার মনে হইল একটা কথা, যারা হক্কানি আল্লাহর ওলি হয় তাদের দরবারে রাত ৩টার সময় গরম ভাত পাওয়া যায়, ওলি আল্লাহদের দরবারে পাওয়া যায়। আমরা দোয়া করি মদিনা ওয়ালার উসিলায়, নবীর আহলে বাইতের উসিলায়, খুলাফায়ে রাশিদুর উসিলায়, আজমির শরীফ থেকে শায়েখ আসছেন উনার উসিলায়, খাজা গরিবে নওয়াজের উসিলায় আমাদের মুরাদ হুজুরকে যেন আল্লাহর ওলি হিসেবে আল্লাহ কবুল করে নেয়, বলেন আমিন। ব্যক্তি হিসেবেও একবার ফেলে দেওয়ার মতো মানুষ না মুরাদ চৌধুরী সাহেব। অন্যরা আবার বেজার হয়ে যায় যে আমার প্রশংসা করে না কেন, সবাই ভালো, সবাইকে সম্মান করি, শ্রদ্ধা করি, করতে হবে, কিন্তু মুরাদ চৌধুরী সাহেব একটু ব্যতিক্রম, এই জন্য ওনাকে একটু বেশি মহব্বত করি। অহংকার দেখিনি কোনদিন আমি অহংকার দেখিনি। অহংকার নাই আমি বলবো না, তবে অহংকার আমি দেখি। কারণ যত জায়গায় মাহফিলে গেলাম আমার বললো ভাই আপনার নামটা উপরে থাক, আমারটা নিচে থাক। আমি বললাম না, আপনি আমার বড় ভাই, আপনার নাম উপরে থাকবে, আমার নাম নিচে থাকবে। আমি ফাইসালা দিয়েছি নাম উপরে, তারপরে ঘুরে দিয়েছি। আমাদের দেশে অনেক বক্তা আছে নিচে নাম হইলে মাহফিলে যায় না। আর উনি আমার, আমি আশ্চর্য হলাম ওনার নামটা উপরে রাখতেছেন, আপনি সামনে নামটা দিবেন, এরপরে আমি দিলাম। তাহলে তাসাউফের আল্লাহর তরফ থেকে দয়া, আল্লাহ তাআলার দয়া, তাসাউফের জ্ঞান আছে। আশা করি এই স্নান ঘাট লতিফিয়া দরবার শরীফ অদূর ভবিষ্যতে এত বড় একটা বিশাল দরবার হবে, সারা বাংলাদেশের মধ্যে একটা ঐতিহ্যবাহী একটা বিশাল দরবার হবে, বলেন আমিন। দরবার এবং দরবারে মাদ্রাসা, দরবারে অন্যান্য প্রতিষ্ঠানের দিকে আপনারা খেয়াল রাখবেন, আল্লাহ তাআলা যেন কবুল করে, বলেন আমিন। আলোচনা যাব, এর আগে আমি কিন্তু ওয়াজ শুরু করছি না, ওয়াজ এখনো শুরুই করি না। আমার ওয়াজের মিটার গরম হইতে লাগে নিম্নে 2 ঘন্টা, আর এখন ওয়াজ করব কি? ওয়াজ আর আওয়াজ আর যুদ্ধ জিহাদ সব একসাথে চলতেছে। অনলাইনে একটা বিষয় নিয়ে বাহাস চলতেছে, আলহামদুলিল্লাহ। যার সাথে এই বিষয়ে মানে বিষয়টা হলো আল্লাহর নবী আল্লাহ প্রদত্ত ক্ষমতায় হাজির ও নাজির, এই বিষয় নিয়ে জনৈক শায়েখ ওনার সাথে আমার অনলাইনে বাহাস হয়েছে, হচ্ছে, চলছে, প্রায় শেষ পর্যায়ে। বাহাসে অলরেডি সারা বাংলায় এবং ওয়ার্ল্ডের অন্যান্য রাষ্ট্রীয় যারা প্রবাসী বাংলা ভাষাভাষী তারা সবাই, অধিকাংশ মানুষ এরকম লিখতেছে যে আইনুল হুদা নামক এই নজদির দালাল আল্লাহর নবীর সম্মানের বিরুদ্ধে দাঁড়াইছে, এইজন্য লেজ গুটাই এখন পালানো লাগতেছে। সে নবীর হাজির নাজির মানে না। আল্লাহর হাবিবের বিরুদ্ধে যে কথা বলবে সে যেই হোক তাকে ছাড় দেওয়া হবে না। আমি আলাউদ্দিন জিহাদি মাঝে মধ্যে বলি সারা দুনিয়া ছেড়ে দিব, 7 রাজার ধন ছেড়ে দিব, আকাশচুম্বী স্বর্ণের পাহাড় ছেড়ে দিব, আল্লাহর রাসূলের কদম ছাড়তে পারবো না। আমাদের ইমাম আল্লাহ রাসূল বলেছেন উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখির, আমাকে আউয়াল থেকে আখির পর্যন্ত ইলম দেওয়া হয়েছে। সে বলতেছে দেয়ালের ওই পারে কি আছে তাও নবী জানেন। এই কথা কোনোদিন মানা যায়? আমি তখন বলেছিলাম যে ব্যক্তি আমার নবীজির সম্মানকে ছোট করে, নবীজির ইলম মুবারককে তানকিস করে, অসম্মান করে, ওয়ায়াকফুরু ইযা শাক্কা ফি সিদিকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও সাব্বাহু আও নাক্কাসাহু আও সাক্কারা আল আসবাহু ওয়ান নাযারের মধ্যে উল্লেখ এবং কিতাবু ফিকহি আলা মাযাহিবিল আরবার মধ্যে উল্লেখ। কেউ যদি আমার নবীজির নবুয়ত নিয়ে সন্দেহ পোষণ করে, কেউ যদি নবীজিকে গালি দেয়, কেউ যদি নবীজিকে ছোট করে কথা বলে, অথবা কেউ যদি অসম্মান করে, তানকিস করে, তাহলে দুনিয়ার সব ইমামরা একমত সে কাফের, কাফের, কাফের। এজন্য আমি বলেছি আমার নবীজির সম্মানকে ছোট করার কারণে, ইলম মুবারককে তানকিস করার কারণে আইনুল হুদা কাফের, কাফের, কাফের। তার বউ তালাক, সন্তান জন্ম হলে গুলি হারামজাদা হবে। তওবা করো, তাড়াতাড়ি তওবা করো, তারপরে কেমনে কি করা লাগবে পরে দেখো।
নবীজির সাথে বেয়াদবি করলে ছাড় দেওয়া হবে না। সহিহ বুখারী প্রথম খণ্ডে 453 পৃষ্ঠা একটা হাদিস উল্লেখ, এইভাবে উল্লেখ করেছে। কষ্ট হচ্ছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قام رسول الله صلى الله عليه وسلم مقاما فأخبرنا عن بداء الخلق حتى دخل أهل الجنات منازلهم وأهل النار منازلهم سبحان الله। হযরত ওমর বলেন, আমার দয়াল নবীজি একদিন এক মিম্বর শরীফের উপরে দাঁড়ালেন, দাঁড়াইয়া فأخبرنا عن بداء الخلق সৃষ্টির শুরু সম্পর্কে আমাদেরকে বলা শুরু করলেন। কি দিয়ে সংসার আমার আল্লাহ সাজাইলেন, কিভাবে বিশ্ব জগৎ সৃষ্টি জগৎ আল্লাহ শুরু করলেন, সৃষ্টি করলেন, এই তথ্য আমার নবী আমাদেরকে দিচ্ছেন। হাত্তা দাখালা আহলুল জান্নাতি মানাজিলাহুম, এমন কি কে কে জান্নাতে যাবে, জান্নাতের কোন মঞ্জিলে থাকবে গো, ওয়া আহলুন নারি মানাজিলাহুম, কে কে জাহান্নামে যাবে, জাহান্নামের কোন মঞ্জিলে থাকবে, আল্লাহর নবী সব কিছু আমাদেরকে বলে দিয়েছে। বন্ধুরা আমার, দেয়ালের ওই পারে কি আছে ওই জিনিসটা যে জানে না, সে সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত বলতে পারে? দেয়ালের ওই পারে কি আছে নবীজি তা জানে না, কি ওয়াজ করে, কি দলিল দেয়, এগুলি ইবনে আব্দুল ওয়াহাব নজদির ট্যাবলেট খাইছে, কোনো সন্দেহ নাই। সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ, عن عمرو بن أخطاب الأنصاري رضي الله عنه قال صلى بنا رسول الله صلى الله عليه وسلم الفجر। হযরত আমর ইবনে আল-আখতাব আল-আনসারী রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রাসূল আমাদেরকে নিয়ে ফজরের নামাজ আদায় করলেন। ফাসাইদাল মিম্বারা ফাখাতাবানা, এরপরে নবীজি মিম্বর শরীফে আরোহণ করলেন, এমনকি আমাদেরকে বয়ান করা শুরু করলেন। হাত্তা হাদারাত আয-যুহর, এমনকি যোহরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে। ফানাজালা ফাসাল্লা সুম্মা সাইদাল মিম্বার, এরপরে নবী মিম্বর থেকে নামলেন, যোহরের নামাজ আদায় করলেন, আবার নবী মিম্বর শরীফে আরোহণ করলেন। ফাখাতাবানা, এমনকি বয়ান করা শুরু করলেন। হাত্তা হাদারাতুল আসর, এমনকি আসরের নামাজের ওয়াক্ত হয়ে গেল। আমার নবীজি ফানাজালা ফাসাল্লা সুম্মা সাইদাল মিম্বারা, এরপরে নবীজি মিম্বর থেকে নামলেন, আসরের নামাজ আদায় করলেন, আবার নবীজি মিম্বর শরীফে আরোহণ করলেন। ফাখাতাবানা, আবার বয়ান করা শুরু করলেন। হাত্তা গরিবাতাশ শামস, এমনকি সূর্য অস্ত চলে গেল। সুবহানাল্লাহ। আমাদের গরিবে নওয়াজ খাজা গরিবে নওয়াজের দরগাহ শরীফের খাদিম সাহেব তিনি বিশ্রামে যাবেন। আমরা আন্তরিকভাবে ওনার কাছে দোয়া চাই এবং আমরা দোয়া করি আল্লাহ ওনাকে সহি সালামতে মদিনাওয়ালার উসিলায় রহমতের চাদর নিচে রাখুন, বলেন আমিন। এর জিকির করেন লা ইলাহা, সবাই লা ইলাহা, জোরে হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটু কথা বলবো ভাইজান, এই সামান্য একটু কথা বলে আমি শেষ করে দিব। বন্ধুরা আমার, আল্লাহর হাবিব ফজরের নামাজ আদায় করে মিম্বরে আরোহণ করেছেন। বয়ান করতে করতে যোহর আসর নামাজ মাঝখানে আদায় করলেন, আবার বয়ান করলেন, এমনকি সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত নবীজি বয়ান করেছেন। এরপরে সাহাবীরা বলেন ফাআখবারানা বিমা কানা ওয়া বিমা হুয়া কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামা। ওই দিন থেকে ওই দিনের বয়ানে ওই দিনের আগে যা কিছু হয়েছে এবং কিয়ামতের আগ পর্যন্ত যা কিছু হবে আল্লাহর নবী সব আমাদের বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেই নবী দেয়ালের ওই পারে কি আছে জানে না, সেই নবী সৃষ্টির শুরু থেকে কিয়ামতের আগ পর্যন্ত যা আছে সব বলে দিয়েছেন। চিন্তা করেছেন এরা কত বড় বেয়াদব হয়েছে? এরা দেয়ালের ওই পারে কি আছে নবী তাও জানে। পরে যখন কুফরির ফতোয়া লাগাইছি
ওইটা আমি বলিনি তো, অমুক কিতাবে আছে, অমুক কিতাবে আছে। কমন সেন্স থাকতে হবে। আল্লাহর রসুলের ব্যাপারে কথা বলার আগে 1000 বার চিন্তা করে কথা বলতে হবে। কারণ আজমির শরীফের হুজুর শায়েখ উনিও বলে গেছেন যে নবীজিকে মহব্বত না করলে ঈমানদারি হওয়া যায় না। বলেন নাই ভাইজান? ভাই বন্ধুরা আমার, আমি মাঝে মধ্যে হাদিসগুলি বলি। আজকে আরেকটা হাদিস যেটা আপনাদের বলি সবসময়, ওটাই বলছি। বুখারী শরীফের প্রথম জিলদে প্রথম খণ্ডে 20 নম্বর পৃষ্ঠায় আরো কয়েক জায়গায় হাদিসটা আছে। অন্যান্য কিতাবে আছে। আল্লাহর নবী একদিন জালালি হয়ে গেলেন, খুব রাগান্বিত হলেন, জালালি হয়ে বলতেছেন, সালুনি সালুনি, আমাকে প্রশ্ন করো, আমাকে জিজ্ঞাসা করো। আজকের এই দিনে যা জিজ্ঞাসা করবা, কিয়ামত পর্যন্ত যা জিজ্ঞাসা করবা সব বলে দিব। সুবহানাল্লাহ বলেন। ফাকামা রাজুলান মিন বনি সাহাম, বনি সাহাম গোত্রের একজন লোক দাঁড়ালেন, দাঁড়ায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ মান আবি, নবী গো আমার আব্বাকে, মান আবি আমার বাবাকে। নবীজি বললেন, আবুকা হুযাফা, তোমার বাবার নাম হইল হুযায়ফা। সুবহানাল্লাহ বলেন। এইভাবে আরেকজন দাঁড়াইলো, বাবার নাম জিজ্ঞাসা করলো, নবীজি নাম বলে দিলেন। আরেকজন দাঁড়াই বলতেছে, আমি কোথায় প্রবেশ করব, জান্নাতে না জাহান্নামে? নবীজি বললেন, তুমি জাহান্নামে প্রবেশ করবা। তাহলে বলেন তো কার বাপের নাম কি? এইটাও নবী জানে, জানে কিনা? সবাই বলেন জানে কিনা? আওয়াজ দিয়ে বলেন জানে কিনা? কে জানাইছে? এখানে আমাদের হিংসা করে লাভটা কি? যতটুকু জানাইছে ততটুকু জানে, যতটুকু জানাইছে ততটুকু জানে। এই কথাটাও কোরআন শরীফের লগে মিলে না। কোরআন শরীফ আল্লাহ সূরা নিসায় 113 নম্বর আয়াতে বলেছেন, ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। আমি আপনার উপরে, মানে আল্লাহ তাআলা নবীর উপরে কোরআন নাজিল করেছেন, হিকমত দান করেছেন, ওয়া আল্লামাকা, এবং শিক্ষা দিয়েছেন। আপনাকে কি শিক্ষা দিয়েছেন? মা লাম তাকুন তা'লাম, যা কিছু আপনার অজানা তা সব আপনাকে আমি জানাইছি। সুবহানাল্লাহ। এখানে যতটুকু বলেনি, বলছে যা অজানা তা জানাইয়া দিছি। জানাইবেন নয়, শব্দটা হলো আল্লামাকা। আল্লামা, আল্লামা শব্দের বাংলা অর্থ হলো শিক্ষা দিয়েছেন। এটা ফেলে মাজি, বাবে তাফঈলের সাররাফা এর ওজনে আল্লামা। আপনাকে শিক্ষা দিব নয়, দিয়েছি। কি শিক্ষা দিয়েছেন? যা কিছু অজানা তা সবই শিক্ষা দিয়েছেন। তাহলে নবীর শিক্ষক কে? জোরে বলেন কে? এখানে আরেক বিয়াদব বের হয়েছে, কই নবীজি লেখাপড়া জানতো না, ইলিটারেট ছিল, অশিক্ষিত ছিল। এই সমস্ত জাহেল আবার ওয়াজ করে, তাদের ওয়াজ আবার আমগো দেশে কিছু আজাইরা মানুষ শুনে, যারা নবীজিকে অশিক্ষিত বলে। আমি চাঁদপুরের কচুয়াতে মাহফিলে গেছিলাম। যাওয়ার পরে একজন আমাকে জিজ্ঞাসা করলো, হুজুর ওই বক্তার নাম বললেন যে ওনার দৃষ্টিতে নবীজি লেখাপড়া জানতো না, অশিক্ষিত ছিল, আপনার দৃষ্টিতে বা আপনার বক্তব্য কি? আমি তখন বললাম, দুনিয়ার মানুষ যেইভাবে শিক্ষিত, আমার নবীকে ওইভাবে শিক্ষিত বলা যাবে না। বরং দুনিয়াতে যত শিক্ষিত, জ্ঞানী, গুণী, বৈজ্ঞানিক, সায়েন্টিস্ট, যত লিটারেট পারসন আছে, যত শিক্ষিত আছে, সমস্ত মানুষের শিক্ষক হলো আমার নবী। ঠিক না বেঠিক? জিবরাইল আলাইহিস সালাম আমাদের দয়াল নবীজির কাছে এসে বলতেছেন, ইকরা। এটা সহিহ বুখারী হাদিস। ইকরা, পড়ুন। নবীজিকে বলতেছে পড়ুন। রাসূল আকরাম বললেন, মা আনা বিকারিন, আমি পড়নেওয়ালা নই, পাঠক নই, পড়ার লোক না। জিবরাইল বলতেছে পড়েন। আল্লাহর হাবিব কয়, জিবরাইল রে, আমি পড়নেওয়ালা নই। এ থেকে বুঝায় দিলেন, এই দুনিয়ায় আমি নবী পড়ার জন্য আসি নাই রে, আমি দুনিয়ায় পড়ার জন্য আসি নাই, এই জগতের সব মানুষের শিক্ষক হিসেবে এসেছি।
এটা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূল ভাষ্য। আর এরা বলতেছে নবী আলিফ বা তা সা জানেন না। নাউজুবিল্লাহ। মিয়া ভাই শুনেন, আমার প্রতি রাগ করেন না। আমার নবীজিকে যে অসম্মান করে কথা বলবে তাকে আমরা অন্ততপক্ষে সম্মান দিতে পারবো। আমাদের ঈমান, আমাদের জীবন মরণ, ইহকাল পরকাল সবকিছু আমার দয়াল নবী। ঠিক না বেটে? নবীর ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না। এই বেয়াদব মিজান আজহারি তাকে ডক্টর এনায়েতুল আব্বাসী সাহেব কাফের ফতোয়া দিয়েছিল। আমি দেখলাম পরে উনার ফতোয়াটা ঠিক। যেই লোক নবীজিকে অশিক্ষিত বলতে পারে, নবীজিকে ইলিটারেট বলে, সেই লোক যদি কাফের না হয় আর হবে কে? যেখানে যেটা বলার দরকারটা বলতে হবে। দলিল হলো কোরআনের আয়াত আন-নাবিয়্যুল উম্মি, নবীজি উম্মি নবী, এইজন্য নবী নিরক্ষর। নাউযুবিল্লাহি মিন যালিক। উম্মি শব্দের আরবি টু আরবি লুগাতের কিতাব অর্থ লিখেছেন এইভাবে, মান লা ইয়াকরা ওয়া লাম ইয়াকতুব, যে লেখে না এবং পড়ে না। যে লেখে না এবং পড়ে না তাকে বলা হয় উম্মি। যে লিখতে জানে না, পড়তে জানে না এরকম না, যে লেখে না পড়ে না। সহজে বিষয়টা বুঝবেন। কোরআন শরীফ আছে ইন্নাল্লাহা লা ইয়াহদি কওমাজ জালিমিন, জালিমিন যারা তাদেরকে আল্লাহ হেদায়েত করেন না। লা ইয়াহদি, লা ইয়াহদি এর অর্থ হলো হেদায়েত করেন না। লা ইয়াহদি এর অর্থ হেদায়েত করতে পারেন না নয়। কি বলেন, আল্লাহ কি হেদায়েত করতে পারে না? কেউ যদি এরকম অর্থ করে যে লা ইয়াহদি মানে আল্লাহ হেদায়েত করতে পারে না, এই অর্থ কি সঠিক হবে? হবে না। বরং লা ইয়াহদি মানে হেদায়েত করে না, করতে পারে কিন্তু করে না। ঠিক তেমনি ভাবে আর উম্মি শব্দের অর্থ হলো মান লা ইয়াকরা, যে পড়ে না, পড়তে জানে কিন্তু পড়ে না। লাম ইয়াকতুব, যে লেখে না, মানে লেখে না অর্থ হলো লিখতে জানে কিন্তু লেখে না। নবীর জন্য যত প্রকার ইলম দরকার সব ইলম আল্লাহ নিজে আমার নবীকে দিয়েছে। কথা ঠিক না বেটে? বিশ্বাস হয় কিনা? এইজন্য এই ধরনের বেয়াদবদেরকে রাষ্ট্রীয় পর্যায়ে, সামাজিক এবং জাতীয় পর্যায়ে তাদেরকে বয়কট করতে হবে, আর না হয় আমাদের যুব সমাজের মাথা নষ্ট করে দিবে। বন্ধুরা আমার, বহু ভেজাল। রাসূল আরবি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের উপরে কোন ধরনের নুকতা ধরার ক্ষমতা কারো নাই। এখানে সাবধান থাকতে হবে। একটা বিষয় বলি, রাসূল আকরাম বলছি, আকরাম। আমাদের অনেক বক্তা ভাইরা কিছু বিষয়ে একটু পেশ লাগায় কথা বলে। যেমন বলে আল্লাহু মা'লুম বা আল্লাহ মা'লুম বলে। অনেক সময় বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনাবিন। এই দুইটা শব্দই ভুল। কখনো যেন এরকম বলবেন না। আল্লাহু মা'লুম বলবেন না কেন? এটা ইসমে মাফউল। মাফউল শব্দ দিয়ে আল্লাহর ক্ষেত্রে ব্যবহার করা এই ক্ষেত্রে ঠিক না। যেমন সামিআ ইয়াসমাউ, এই গর্দান মিলাইয়া মাফউলের যে এটা মাসমাউনের ওজনে হলো মাফউলুন, মানে মা'লুমুন। মা'লুমুন বললে বোঝা যায় আল্লাহ নিজের থেকে জানেন, আরেকজনের মাধ্যমে জানে। আল্লাহ কি কারো মাধ্যমে জানে না নিজের থেকে জানে? এজন্য আল্লাহর ক্ষেত্রে আল্লাহ মা'লুম বলা যাবে না, বরং বলতে হবে আল্লাহু আ'লাম। আল্লাহু আ'লাম ইসমে তাফজিল ব্যবহার করতে হবে। আরেকটা হলো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনাবিন। ইয়া শাফিআল মুজনাবিন বললে ভুল হবে, কারণ এই শব্দটা হবে ইয়া শাফিআল মুজনিবিন। মুজনিবিন, আজনাবা ইউজনিবু ইজনাবান ফাহুয়া মুজনিবুন, ইসমে ফাইল। ইয়া শাফিআল মুজনিবুন শব্দটা ছিল, কিন্তু ওই নেদা আসার কারণে এটা শেষের দিকে কাসরা হয়েছে। প্রথম ফাতা দিছে, শেষে কাসরা দিছে। ইয়া শাফিআল মুজনিবিন। মনে থাকবে ভাইজান? মনে থাকবে না? অনেকে অনেক মুয়াজ্জিন সাহেবরা আজানের আগে নবীকে সালাম দেয়, দিতে গিয়ে ইয়া শাফিআল মুজনাবিন কয়, তখন ওয়াহাবিরা হাসে। বন্ধুরা আমার, আল্লাহর হাবিবের সম্মান
তাজিম মোহাম্মদ এটা যারা বুঝবে না তাদের এই জগতে যাই যাই করো কবর হাসর মিজানে ফুলচেরাতে তরাইবার কোনো বান্ধব খুঁজে পাবে না। এই যে আওলাদে রাসূল আসছিলেন, নবীর বংশের একজন লোক এখানে আসছে, আপনারা কোন নজরে তাকাইছেন? মায়ার নজরে তাকাইছেন না যে মানুষটা আমার নবীর বংশের লোক। এরপরে খাজা গরিবে নওয়াজের দরবার থেকে আসছে, উনি নিজের মুখে বলছে আমাকে খাজা গরিবে নওয়াজ পাঠাইছে। খাজা গরিবে নওয়াজ যারে পাঠায় এবং যে লোকটা নবীর বংশের লোক তাকে ইজ্জত করার দরকার আছে না? ছোট্ট একটা ঘটনা হলো, মনে হইল হযরতে জুনায়েদ বুগদাদি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একজন বড় কুস্তিগীর ছিল, বড় পালোয়ান ছিল। ওনার সাথে মারামারি করে কেউ পারত না। উনি কথাটা যদিও অসুন্দর তারপরে শুনে এই বলা ভাই এই সরাসরি করবি না, মানে বৈষজ্যেরই লড়বি না, মতো ধরলে এক লাগে দুজন উঠবি না, লড় আছে মানে মাঝে হলো একটা খবর আছে ওয়াজের মাঝখানে হযরত জুনায়েদ বুগদাদি রাহমাতুল্লাহ আলাইহি যদিও শুনতে খারাপ, কিন্তু উনি একজন মদখোর ছিলেন, খুব মারাত্মক পর্যায়ে মদ পান করত, মদ খাইতো। একদিন জুনায়েদ বুগদাদি মদ পান করে রাস্তা দিয়ে বাড়ির দিকে যাচ্ছেন, তাকায় দেখে একটা পরিত্যক্ত বাড়ি, এমন একটা বাড়ি যেই বাড়িতে কোনো মানুষের বসবাস নাই। এমন একটা পরিত্যক্ত বাড়ির মধ্যে একটা মেয়ের কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। মেয়েটা কাঁদতেছে আর বলতেছে, আমি সাইয়্যেদা, আমি নবীর বংশের মেয়ে গো, তোমরা আমার ইজ্জত নষ্ট কইরো না। এইভাবে চিৎকার মারতেছে। এই আওয়াজটা জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির কানের মধ্যে আসছে। তিনি কান খাড়া করে শুনলেন যে একটা মেয়ে কাঁদতেছে, দৌড়াইয়া ওই ঘরের মধ্যে ঢুকছে, পরিত্যক্ত বাড়িটার মধ্যে ঢুকছে। ঢুকে দেখে কয়েকজন যুবক একটা মেয়ের ইজ্জত নষ্ট করার জন্য চেষ্টা করতেছে। ওই মেয়েটা তার ইজ্জত বাঁচানোর জন্য দৌড়াচ্ছে আর বলতেছে, আমি সাইয়্যেদা, আমি নবীর বংশের মেয়ে গো, আমার ইজ্জত তোমরা নষ্ট করো না। জুনায়েদ বুগদাদি যখন ওই পরিত্যক্ত বাড়িতে ঢুকছে, জুনায়েদের মতো এত বড় একজন পালোয়ান যখন ঢুকলো, ওই যুবক ছেলেগুলি ভয়ে থরথর করে কাঁপা শুরু করছে, ভয়ে চতুর্দিকে দৌড়াদৌড়ি করা শুরু করছে। জুনায়েদ বুগদাদি তাদেরকে কিছু উত্তম মাধ্যম দিলেন, কিছু সাইজ করলেন, ওইখান থেকে সাইজ করে পিটায়া বের করে দিয়ে ওই মেয়েটাকে বলতেছে, আমি এই শহরের বড় পালোয়ান, আমার নাম জুনায়েদ, আমার নাম শুনলে এই শহরের বড় বড় সন্ত্রাসরা, টেররিস্ট যারা, তারাও ভয় পায়, আমি জুনায়েদ। তখন ওই মেয়েটা ভাবতেছে হয়তো ওই ছেলেগুলির খপ্পর থেকে আমি বেঁচে গেলাম, মনে হয় জুনায়েদ সে নিজে আমার উপর আক্রমণ করবে। সেও বলতেছে, ওগো জুনায়েদ, আপনি অনেক বড় পালোয়ান, আমি নবীর বংশের লোক, আমি সাইয়্যেদা, আমি নবীর বংশের মেয়ে, আমার ইজ্জত আপনি নষ্ট করবেন না। জুনায়েদ বুগদাদি বললেন, ও আমার বোন, তুমি চিন্তা করো না, আমি যতই খারাপ হই, যতই শক্তিশালী হই, তোমার ইজ্জত বাঁচাইবার জন্য যুবকদেরকে তাড়াইছে। এখন আমি তোমার কোন ইজ্জত নষ্ট করব না, আমি আসছি তোমার ইজ্জত বাঁচাইয়া, আমার নবীর বংশের মেয়ের ইজ্জত বাঁচাইয়া তার বাড়ি পৌঁছাইবার জন্য আসছি। সুবহানাল্লাহ। পাহারা দিয়া দিয়া জুনায়েদ বাগদাদী ওই মেয়েটাকে তার বাড়িতে পৌঁছায় দিলেন। পরের দিন জুনায়েদ বাগদাদী ঘুমাইলেন। ওই দিন আর মদ পান করে নাই, একটা ভালো কাজ করছে, মনটা ফ্রেশ, মদ পান করে নাই, ঘুমায় রয়েছে। ঘুমের মধ্যে তাকায় দেখে মদিনার কামলিওয়ালা নবী জুনায়েদ বাগদাদীর ঘরে হাজির হয়ে গেছে। আল্লাহর হাবিব বলে, জুনায়েদ রে, তুমি জুনায়েদ, আমি নবীর বংশের মেয়ের ইজ্জত বাঁচাইছো, আমি নবীর ইজ্জত বাঁচাইছো, আমি রাসূল বড় খুশি হইছি রে জুনায়েদ। এই নাও, এই যুগে যত আউলিয়া আছে সবার রাজমুকুট আমি রাসূল তোমার মাথায় পরায় গেলাম। সুবহানাল্লাহ। যুগের বিখ্যাত পালোয়ান
নবীর বংশকে ইজ্জত করেছেন, তার ইজ্জত রক্ষা করেছেন, এই জন্য আল্লাহ তাকে দুনিয়া আখিরাতের ইজ্জত দান করেছেন। ঠিক না বেঠিক? লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। যারা আল্লাহর ওলি হয় তাদের দুনিয়াতেও সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ। এজন্য নবীর বংশকে ইজ্জত করবেননি? সবাই বলেন করবেননি? ও মিয়া ভাই, আমার নবীর বংশের ইজ্জত করলে খুশি হয় কে? আল্লাহর নবী খুশি হয়। একবার নবীর বংশের জন্য কিন্তু দান সদকা খাওয়া হারাম। সদকা খাওয়া কি হারাম? একবার এক নবীর বংশ, ওনার ঘরে উনি খুবই নাহেদ অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে গেছে, কয়েকদিন যাবত বাচ্চা কাচ্চার মুখে খাবার দিতে পারে না। এক পালোয়ান এলান করলো যে আমাকে কেউ যদি হারাইতে পারে তাকে অত দিনার, অত টাকা পুরস্কার দেওয়া হবে। কেউ আর ওই পালোয়ান তার সাথে যুদ্ধ করতে যায় না, কারণ যেই যায় সুস্থ আসে না, ভয়ঙ্কর অবস্থায় পরাজিত হয়। কেউ আর সুস্থ হয়ে আসতে পারে না। পেটের খিদা, নিজের খিদা, নিজের স্ত্রীর খিদা, নিজের বাচ্চাদের মুখের খিদা। ওই নবীর বংশের একটা লোক, শরীরে কোনো গুস্ত নাই বললে চলে, একেবারে হ্যাংলা, সে গেছে যুদ্ধ, ওই যে পালোয়ানের সাথে কুস্তি খেলার জন্য। যাই বলতেছে আমি আপনার সাথে কুস্তি খেলবো, যদি আমি জিততে পারি আমাকে আপনার ঘোষিত পুরস্কার দিবেন। সমস্ত মানুষ হাসাহাসি শুরু করলো। কোথায় এত বড় কুস্তিগীর পালোয়ান, আর কোথায় একটা হ্যাংলা লোক, যেখানে বাতাসে ঘুরে যাবে এরকম হ্যাংলা। সবাই বলতেছে কুস্তি খেলতে নাইছেন না মরতে নাইছেন? ভাই আপনাদের শর্ত হলো যে কুস্তি খেলে জিততে পারবে তাকে পুরস্কার দিবেন। আমি এখানে খেলতে আসি, আমি একজন প্রার্থী, আমার নামটা লেখেন। যাই হোক, অনেকেই কুস্তি মুস্তি খেলা, যারাই খেলছে ওই পালোয়ানের সাথে সবাই হারছে। সর্বশেষ ওই লোকটা হ্যাংলা পাতলা লোক, সে গেলে এবার তার পালা, কুস্তিগীর তারে দেখে হাসে। তুমি আমার সাথে কুস্তি খেলবে না? হ্যাঁ, আমি তো খেলার জন্য এসেছি। এটা একটা কথা হলো, আমি তোমার সাথে কুস্তি খেলবো? মানুষ বিশ্বাসই করতে পারছে। শর্ত মোতাবেক আপনি আমার সাথে কুস্তি খেলবেন, এটাই হলো কথা, বাকি অন্য কথা বাদ দেন। যাই হোক, সর্বশেষ কুস্তি শুরু হয়ে গেল। তখন ওই গরিব লোকটা, যিনি অর্থনৈতিক ভাবে দুর্বল, তিনি ওই পালোয়ানের কানের কাছে যায় বলতেছে আমার একটা কথা শুনুন। বলতেছে এই শহরের বড় পালোয়ান আপনি, আমি জানি আপনার সাথে কেউ কুস্তি খেলে পারে না, তাও আমি জানি। আপনার অনেক শক্তি, অনেক পাওয়ার, অনেক কৌশল, তাও আমি জানি। ও শহরের বড় কুস্তিগীর গো, শারীরিক ভাবে আপনার সাথে যুদ্ধ করে আমি জিততে পারবো এই ক্ষমতা আমার শারীরিক ভাবে নাই, এটা আমিও জানি, আপনিও জানেন। আজকে কয়েকদিন হয় আমার বাচ্চাগুলি কিছু খায় নাই, আমার স্ত্রীও কিছু খায় নাই, আমিও কিছু খাই না। আমি নবীর বংশের লোক, কারো দেওয়া যাকাত ফিতরের টাকাও খাইতে পারছি না। অভাবের তাড়নায় আমি আজকে কুস্তি খেলতে আসছি। যদি জিততে পারি আমার নবীর বংশের ছোট ছোট বাচ্চাগুলির মুখে কিছু খাবার আমি দিব। কুস্তিগীর রে, তোমার সাথে জিতার জন্য আমি আসি নাই, আমি দয়াল নবীর, আহাল নবীর বংশের মুখে খাবারের তালাশে তোমার কাছে আসছি। কুস্তিগীর এই কথা শুনে বরফের মতো শরীর ঠান্ডা হয়ে গেছে। আমি কার সাথে যুদ্ধ করব গো? এই মানুষটা আমার নবীর বংশের লোক। এই মানুষটা জিতলে আমার নবীর বংশের ছোট ছোট বাচ্চার মুখে খাবার জুটবে। আমার নবীর বংশের মুখে খাবার জোটানোর জন্য আমি যত বড় পালোয়ান হই, আমি আজকে জিতবো না, আমার নবীর বংশকে আমি জিতায়া দিব। জিতায় দিলেন, জিতায় দিলেনি, নিজের থেকে হেরে গেলেন। বলেন তো আল্লাহর নবী খুশি হয়েছে? জোরে কর। স্বপ্নে যুগে আল্লাহ রাসূল তার গোরাইশা ওই যুগের বড় ওলি, বড় আল্লাহর ওলি বানাই দিয়েছে আমার দয়াল নবী। সুবহানাল্লাহ বলেন। এজন্য নবীর বংশকে ইজ্জত দিতে হবে কিনা? সবাই বলেন হবে কিনা?
এই বিষয়টা খেয়াল রাখবেন মিয়া ভাই, কারণ এই কথাগুলি আমার মনের মধ্যে আসছে। আমিও আজমিরে গেছি, আজমিরে গেলে দেখবেন মাটির দিকে তাকাইলে মনে হবে মাটিগুলি খাজা গরিবে নওয়াজের পায়ে লাগছে। যেদিকে তাকাইবেন মনে হবে এই জায়গাগুলি খাজা গরিবে নওয়াজ বিচরণ করছে। মনের মধ্যে একটা আলাদা মহব্বত, ভয় পয়দা হবে যে এই জায়গাটা খাজা গরিবে নওয়াজের জায়গা। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজারি, যিনি আনার সাগরের পুরাটা পানি একটা বদনার মধ্যে ঢুকাই দিয়েছে। হিন্দু ভদ্রলোক যারা ছিল তারা আগুনে কুণ্ডলি করে পূজা করতেছে, চতুর্দিকে বসে পূজা করতেছে। খাজা গরিবে নওয়াজ গিয়ে বলল, তোমরা আগুনের পূজা করছো কেন? তখন তারা বলল যে আগুনের পূজা করছি, এই আগুন আমাদেরকে পরকালে নরকের আগুন থেকে বাঁচাবে। খাজা গরিবে নওয়াজ বলে, এটার প্রমাণ কি? কি প্রমাণ চান? তোমরা আগুনে হাত দাও, যদি আগুনে হাত না পুরায় তাহলে বুঝবো এটা বাঁচাইতে পারবে, আর যদি পুরায় ফেলে তাহলে বুঝবো এটা এখনই বাঁচায় না, এই সময় বাঁচাবে গ্যারান্টি। এই কথা বললেন খাজা গরিবে নওয়াজ। তখন হিন্দুরা যারা ছিল তারা রাইগে গেল, চিন্তা গেল, আগুনে হাত দিলে তো আগুন হাত পুরবই, কোথায় কেমনে বুঝতাম এটা যে তোমাদের বাঁচাবে? কোথায় তুমি হাত দাও, তুমি হাত দাও। তখন খাজা গরিবে নওয়াজ, আমি হাত দিব না, আমি ডাইরেক্ট আগুনের ভিতরে যাব। যদি আমাকে আগুনে না জ্বালায় তাইলে আমি যে দ্বীনের দাওয়াত দিচ্ছি, ইসলামের দাওয়াত, তোমরা কি সেই ইসলামে আসবে কিনা? সবাই চিন্তা করলো আগুনে কি মাফ করে? ঠিক আছে ঠিক আছে, আমরা রাজি। বিশাল আগুনের কুণ্ডলী, বড় সন্ন্যাসী সাহেবের একটা বাচ্চা ছিল পাশে, ওই বাচ্চাটারে কুলে নিয়ে খাজা গরিবে নওয়াজ ওই আগুনের কুণ্ডলীর ভিতরে ঢুকে গেছে। হিন্দুরা তো চিল্লা বলা শুরু করছে, হুজুর, আমরা তো হুজুর করি, তারা সন্ন্যাসী গুরুদেব, গুরুদেবের ছেলেরে নিয়ে ঢুকছে কেন? অনেকক্ষণ পরে তারা আগুন দিয়ে পানি দিয়ে আগুন নিবাইল, নিবাই দেখে আগুনের কুণ্ডলীর মাঝখানে বাচ্চা কুলে খাজা গরিবে নওয়াজ বসে আছে। ওই এক কেরামতে 90 লক্ষ হিন্দু মুসলমান হয়েছে। সেই খাজা গরিবে নওয়াজের দরবারের খাদেম গোলাম খাজা হুজুরের খাস হুকুম এখানে আছে, আপনাদের মহব্বতে আছে। আমরা ওনার কাছ থেকে দোয়া নেওয়া দরকার আছে না ভাইজান? ওনারা দোয়া করলে আশা করি দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। দাদু কই এখন যে দোয়াও মানে না, বহু লোক আছে কিসের দোয়া কয় হগলি একরকম, এরা ঈমান হইল ফাতলা, ঈমানটা কি ফাতলা। এরা কোনো দোয়া টোয়া লাগে না, নামাজের পরে দোয়া করে না, জানাজা পরে দোয়া করে না, খালি বেদাত বেদাত বেদাতের বস্তা লইয়া বাইরে আসেনি হবিগঞ্জে, বেদাতের বস্তা যে ফেরিওয়ালা এগুলি আসেনি, মুনাজাত করলে কই বেদাত, জানাজার পরে দোয়া করে না কই বেদাত। খামোশ জাহেলের দলেরা। মানুষ দোয়া করলে মানুষের মন নরম হয়, মানুষ আল্লাহওয়ালা হয়, দুনিয়া থেকে ঘুরে আল্লাহর দিকে মানুষের মুখ ঘুরে আল্লাহ মুখী হয়। এই দোয়া বন্ধ করে দিয়ে মানুষকে জঙ্গিবাদ বানাইবার চেষ্টা করছে। জানাজার পরে দোয়া আপনারা মানেন? আওয়াজে বোঝা যায় মানেন না। পিছনে যারা আছেন জানাজার পরে দোয়া মানেন? মাশাআল্লাহ, তো আওয়াজে বোঝা গেছে মানেন। বন্ধুরা আমার, অনেকের দাবি জানাজাই দোয়া, জানাজাটাই দোয়া, এরপরে আর দোয়া লাগে না। আমি তাদের দাবির খণ্ডনে বলবো জানাজা দোয়া না, জানাজা নামাজ। জানাজা কি বলেন? জানাজা কি? নামাজ। আমার কথাই না, আল্লাহর কোরআনের মধ্যে স্পষ্ট উল্লেখ, সূরা তাওবা আয়াত নম্বর 84, আয়াত নম্বর বলেন, আয়াত নম্বর 84। সেখানে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা। আমার আল্লাহ মুনাফিকদের জানাজার নামাজ সম্পর্কে নবীজিকে বলতেছে, নবী গো, মুনাফিকদের কেউ যখন মারা যায় তাদের উপরে আপনি জানাজার সালাত পড়বেন না, ওয়ালা তুসাল্লি, সালাত পড়বেন না। জানাজাকে আল্লাহ দোয়া বলে নাই, সালাত বলেছে। কি বলেছে? দোয়া শব্দটাও আরবি, সালাত শব্দটাও আরবি, কিন্তু দোয়া শব্দটা এখানে ব্যবহার করলেন না।
আল্লাহ তাআলা সালাত শব্দটা ব্যবহার করেছেন। তাহলে কি বোঝা গেল? জানাজার দোয়া না সালাত? সবাই বলেন দোয়া না সালাত? হাদিসের মধ্যে ঢুকেন, সেখানে উল্লেখ আল্লাহর রাসূল বলে, এই কিরে একবারে ভাড়াইলাম বেটা, পীরের বাড়ি আইছো খালি দৌড়াদৌড়ি করছ। এটা জিনিস দেখে দুঃখ পাইলাম আজকে। কি দুঃখ? এখানে আসার পর থেকে এক গ্লাস পানি দাও, একটু চা দাও, বসার কথা খুব সবই আল্লামা মুরাদ চৌধুরী সাহেব, ওনার সাথে একটা লোক নাই সহযোগিতা করার। কেন আপনার পীরের দরবার আসছেন কেন? বড় বড় ওলি এমনি হয়ে যাবে? আপনি কি জানেন আমি আলাউদ্দিন জাহাদি এখন আমার পীরের বাড়ি মাটি কাটি? জানেন? আমি আমার পীরের বাড়ি মাটি কাটি। আমি সেখানে পাকশালা রান্না, ভাত পাকশালা, তরকারি পাকশালা, ওখানে গিয়ে রান্না করি, কান্দে করে সেখানে মানুষকে খাবার দেওয়ার জন্য যাই, সেখানে ঝাড়ু দেই, মানুষ পেশাব পায়খানা করে, এগুলো আমি পরিষ্কার করি। আমি একা না, আমাদের যত আলেম আছে সবাই এগুলো করে, আলেমরাও করে। আর আপনারা সব জমিদার হয়ে বসে আছেন, ঘোরাফেরা করতেছেন, মাঝে মধ্যে ওলি হয়ে যায়। তোরে সর্বনাশ, ওলি হয় এত সোজা? যারা মুরিদ হয়েছেন আপনাদের বলবো, পীরের প্রতি খেয়াল রাখবেন, পীরের খেদমত করবেন। পীরের খেদমত ছাড়া আপনি কখনো মহব্বত পাবেন না। তরিকতে পীরের খেদমত করতে হবে। পাকশালা হোক, যে কোনো কাজে আপনাকে খেদমত করতে হবে, শরীর থাকতে হবে। আপনার পীরই যদি এত কষ্ট করা লাগে, তো আপনি মুরিদ হয়েছেন কিসের জন্য? আমাদের এই কাজগুলি সহযোগিতা করার দরকার আছে না ভাইজান? সবাই সহযোগিতা করবে। শুনেন একটা কথা বলি, মাইন্ড করবেন না। আমার পীরের বাড়িতে এক লোক জিন খোঁজার জন্য গেছে, যে আমি জিন দেখতে যাব। কি দেখতে যাব? জিন। বহু মানুষের মুখে শুনছে জিন আছে, জিন আছে। ও জিন দেখার জন্য গেছে, যাই এত ঘুরে ঘুরে জিন পায় না। ঘটনা কি, যেদিকে সেদিকে মানুষ, জিন কই গেল? রাত 2টা-2:30টার সময় গেছে, ওই যে ল্যাট্রিন বাথরুম আছে না, টয়লেট, লম্বা লাইন ধরে টয়লেটে হেলে গেছে। সব মানে পুরা দরবারে সব মানুষ ঘুমাইছে। 3টার সময় আবার উঠবে, আরেকটার সময় গেছে, গিয়ে দেখে টয়লেটের এখানে কিছু মানুষ দেখা যায়, এরা টয়লেট পরিষ্কার করতেছে, ধুম ধুম। এই যে পরিষ্কার করতে আছে, এ মনে করছে এই ডিউজি। কারণ এই রাইতে শীত, কনকনে শীতের মধ্যে টয়লেট লাইন ধরে মানুষ এই পাকা ল্যাট্রিন নিচে দিয়ে পায়খানা, এগুলি পরিষ্কার করে জিন ছাড়া সম্ভব না। তো হ্যাঁ, সাহস করে গেছে, জিন দেখতে তো গেছে, যাওয়ার ওই বসকে জিন দেখে একটু কাছে যাক, ও জিন ভাইরা, ও জিন ভাইরা। একজন বলছে, কে ভাই আপনারা কি জিন নেই? তোর এখানে কে আছে? ভাই আমি আসছি অনেক দূর থেকে, আপনারা একটু কাছে আসেন, আমি জিন দেখার জন্য। আপনারা জিন না? তখন বলল, আরে বোকা, আমরা জিন না, আমরা মানুষ। মানুষ আবার এত রাইতে ঠান্ডার মধ্যে পায়খানা উৎসে করে? তখন যাই হোক, কথা কথা প্রসঙ্গে পরিচয় হলো। একজন হলো একটা ব্যাংকের ম্যানেজার, আরেকজন একটা কলেজের প্রিন্সিপাল, বড় বড় সেনাবাহিনীর অফিসার, বড় বড় কর্মকর্তা অফিসার যারা আছে, তারা এখানে এগুলি করতেছে। এর মধ্যে মাওলানাও আছে। ভাই আপনারা মানুষ, এত বড় বড় অফিসার, আপনারা এই পায়খানা পরিষ্কার করেন কেন? কারে বোকা, তুই যদি এটা বুঝতিস তাহলে এটা প্রশ্ন করতে না। শুনেন আমি কেন বললাম এই কথা? আমি আলাউদ্দিন জাহাদি, মাটি কাটার দরকার আছে পীরের বাড়ি যায়? কথা কর না কেন? মাটি কাটার দরকার আছে? মসজিদের লেগে মাটি কাটি, মাদ্রাসার লেগে মাটি কাটি, যেখানে যেমনে ভালো লাগে ভালো কাজের জন্য মাটি কাটি। কেন করি? পীর কেবলা যেন বলতেন, এলেমের বাহাদুরি তোমার ধনের গৌরব দাও সারি, আরে কামেলের পদ তলে জীবনটারে দাও সারি। পীর মুরিদি যদি না বুঝেন, মুরিদ হইছেন কেন? পীর মুরিদি না বুঝলে, আরে পীরের বায়াত হইছেন মূলত নবীর বায়াত হওয়ার জন্য, বায়াত রাসূলের জন্য। কথা ঠিক না বে ঠিক?
আল্লাহ রাসূলের কাছে বায়াত হয়তো মূল উদ্দেশ্য, পীর মাকসুদ না, মাকসুদ হলো আল্লাহ এবং আল্লাহ রাসূল। এজন্য দাদু পীরের বাড়ি যারা আসছেন, যে কোনো একটা না একটা কাজে আপনারা খেদমতে শরীক থাকবেন, শারীরিক মানসিক যেভাবে পারেন একটা না একটা কাজ করবেন, দেখবেন আপনার তকদিরের বড় বড় বিপদ আল্লাহ কাটায় দিয়েছে, বাদ করে দিয়েছে। অনেক বড় বড় বিপদ থেকে আল্লাহ বাঁচায় দিয়েছে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে খেদমত করার তৌফিক দান করে, বলেন আমিন। সবাই বলেন আমিন। বলছিলাম জানাজার পরে দোয়ার ব্যাপারে, আমি কি এই বিষয়টা একটু বলবো? আমি আসার আগে দুই একজন আমাকে রিকোয়েস্ট করেছে, বিদায় বিষয়টা আনছি। জানাজার নামাজকে আমার আল্লাহ বলেছেন সালাত, আল্লাহর রাসূলও বলেছেন সালাত। ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ। এখানে আল্লাহর রাসূল বলেছেন ইজা সাল্লাইতুম আলাল মাইয়িত, মাইয়িতের উপর যখন সালাত পড়বে, তার মানে জানাজা কি দোয়া না সালাত? জোরে বলেন, দোয়া না সালাত? সালাত। আল্লাহ বলল জানাজা সালাত, আল্লাহর নবীও বলল জানাজা সালাত, আপনিও বলেছেন জানাজা সালাত। নাওয়াইতু আন ওয়াদিয়া লিল্লাহি তাআলা আরবা তাকবীরাতে, এরপরে কি বলেন? এরপরে কি? আমি যদি এইভাবে করি আরবা তাকবীরাতে দুআইল জানাজাতি হইব? কি পড়তে হবে? তাহলে আপনিও বলছেন জানাজাটা সালাত, সালাতুল জানাজাতি বলছেন। আল্লাহ বলল যে সালাত, আল্লাহর নবীও বলল সালাত, আপনিও বললেন সালাত। তাহলে এখন দুয়ার বিরুদ্ধে দাঁড়ায় আপনি বলতেছেন এটা নামাজই না, এই বাটপারটা কই শিখছে? তাহলে বোঝা গেল যারা দোয়া মানে না দিল বাটপার। এটা কি কথা করে? এটা কি বাটপার? আমি গুনাহগার, এই বয়সে অনেকগুলি বাহাস করার সৌভাগ্য হয়েছে, অনেকগুলি বাহাস ডিক্লার হয়েছে কিন্তু হয়নি। বিশেষ করে আপনাদের এই হবিগঞ্জের এক লাল দাড়িওয়ালা মৌলভী সাহেব আছে, খতি আজম, উনি এবং উনার গ্রুপের কয়েকজন আলিমের সাথে একটা বাহাস ডিক্লার হয়েছিল নরসিংদী, শুনছেন নি? গত বছরের ঘটনা বলছি। নরসিংদীর ওই বাহাসে স্টাম্পে লেখালেখি হলো, দুই পক্ষের আলেমের নাম দেওয়া হলো, শর্ত শরাত লেখা হলো, ডিটেইলস যা কিছু দরকার সব হইলো। বাহাসের একদিন আগে ওই লাল হুজুর আইসা মিডিয়াতে বলতেছে আমি এই মাত্র শুনলাম, আমি জানি নাই বাহাসের কথা। আমি আবার সাথে সাথে উত্তর দিলাম অনলাইনে, আপনার নাম দেয় দিছে না না দিছে, জিগায় দিছে না না জিগায় দিছে তা আমরা জানি না, আপনার দলের লোকেরা আপনার নাম দিছে, আমরা জানি আপনি এই বাহাসে আসবেন। ঠিক আছে, আগে না হয়ে জানছেন না, এখন তো জানছেন। আসেন আল্লাহর নবীর মিলাদের বিরুদ্ধে বাহাস করার চুলকানি থাকলে আসেন, আলাউদ্দিন জাহাদি মলম হয়ে বসে আছে, চুলকানি থামাই দিব। পাকনা পাকনা ফতোয়া দেওয়ার সুযোগ বাহাসে আর আসে। আমি শুনছি না, আমি শুনছি না ভাই। আমরা কেন এত জোরে কথা বলি এটাও তাদের কষ্ট। মাহফিলে কিতাব নিয়ে যাই তাও কষ্ট। জোরে কথা বললে কই কেমনে স্যার, কিতাব নিয়ে গেলে কই কিতাব কি ভাব লিখে বুঝে। মাদ্রাসাতেই আমরা মাদ্রাসা, ওই যে কিছু বস্তির মহিলা দেখবেন কাজ্জা লাগে, কাজ্জা বুঝেননি, ঝগড়া লাগে, লাগলে এই ঘরের মহিলা এই ঘরের মহিলার এ আমার ঘর, এই ঘরের মহিলা আমার ঘরে। এরা সুন্নি আলেমরা কিতাব লইয়া বড় বড় মাহফিলের মঞ্চে সাজাইয়া কিতাব দেখে ওয়াজ করে, তারা কামিলার বড়। তাহলে বোঝা গেল স্বভাব হলো বস্তির মহিলাদের। আমি আলাউদ্দিন জাহাদি গুমর ফাঁস করে দিতেছি, এই জন্য আমার কেমন বলে ক্যাম্বেসা। ঠিক আছে, আমি ক্যাম্বেসা, আমি মদিনা ওয়ালার ক্যাম্বেসা, আমি খাজা গরিবে নওয়াজের ক্যাম্বেসা, আমি গাউসে পাকের ক্যাম্বেসা, শাহজালালের ক্যাম্বেসা, সুন্নিয়তের ক্যাম্বেসা, কিন্তু নজদির দালাল না। ঠিক না বেটে? তোমরা নজদির দালাল, আমরা মদিনা ওয়ালার ক্যাম্বেসা। কিতাব হইতে রে বা
বেরাসারা লাগাইলা বুঝছেননি ভাই সাহেব। এজন্য বলি সাবধান থাকতে হবে। বাংলাদেশ কোনো ওয়াহাবি নজদির দেশ না। বাংলাদেশ হযরত শাহজালাল, শাহপরান, সিপাহসালার সৈয়দ নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি অসংখ্য আল্লাহর ওলিদের দেশ। ঠিক না বেঠে? সোনার বাংলায় নজদির রাজত্ব চলবে না, সোনার বাংলায় আল্লাহর ওলিদের রাজত্ব চলবে। ঠিক না বেঠে? নতুন ইসলাম লাগতো না, আমরা পুরান ইসলামই আছে। 1450 বছর আগের ইসলাম এখনো আছে, আসেনি? কথা কোন নাকি আসেনি? আমি যুব সমাজের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আপনারা সচেতন নাগরিক, আল্লাহ চাহে তো সবারই সুস্থ জ্ঞান আছে, ভালো মন্দ বিচার করার মতো জ্ঞান আছে। অনুরোধ করবো, এই নজদি বাহিনী ছলে বলে কৌশলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। ইদানিং দেখছি কিছু নামাজি বের হয়েছে, লেডিস নামাজি, নতুন নতুন মাসালা সাপ্লাই দেয়। আমি জানি না এদিকে আছে কিনা, তবে অনেক জায়গায় আছে। আত্তাহিয়াতু পড়ার সময় খালি আঙ্গুল নাসা, মোনাজাত করে না। ঢাকা শহরের অনেকগুলি মসজিদে নামাজ পড়া ভাই শান্তি পায় না। সালামটা ফিরাইলে একটা ফালের মতো কতলা মানুষ দাঁড়িয়ে যায়। সুন্নত নফল ইত্যাদি তো খবরই নাই, মোনাজাতটা পর্যন্ত করে। মনে হইতেছে সালাম ফিরাইবার পরেই মনে মসজিদে কোনো গজব পড়বে, লেগে দূরে বেরিয়ে যাবে। আর নাহলে ইমার্জেন্সি পায়খানা ধরছে, লেগে বাইরে যেতেছে, এমন অবস্থা। দোয়া করে না, নফল নামাজও পড়ে না, এটা মুসিবত না? আপনাদের কি দোয়া মোনাজাত লাগবে? সবাই বলেন লাগবে। জানাজার পরে মোনাজাত, ফরজ নামাজের পরে মোনাজাত, নফল নামাজ পড়ে মোনাজাত, যখন সময় পান তখনই মোনাজাত করবেন, আল্লাহর কাছে চাইবেন। বন্ধুরা আমার, বেশি কষ্ট দিলে 12টা 21 মিনিট বাজে, আর 9 মিনিট যাই গেলে আমি ইনশাআল্লাহ একটা শেষ করার কায়দা পেলাম। যুব সমাজকে যেটা বলতে চাচ্ছিলাম, শোনো আমার যুবক ভাইরা, আমার সমবয়সী যারা আছেন বা আমার চেয়ে বয়স একটু কম যাদের আছে, অথবা আমার চেয়ে বয়স একটু বেশি যারা যুব সমাজ, আপনাদেরকে একটা অনুরোধ করি। এই স্নানঘাট লতিফিয়া দরবার শরীফে যারা আসছেন, আপনাদেরকে অনুরোধ করি, ওয়াহাবি নজদির দলেরাও কথা বলে, আমরাও কথা বলি, আমাদের কথাগুলির সাথে দলিল আছে। আপনাদের যদি এরপরে কোনো কনফিউশন থাকে যে না সুন্নিদের এই কথাটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত কি না, কনফিউশন সন্দেহ যদি থাকে, আপনারা এখানে প্রশ্ন করবেন, আমি সুযোগ দেব ইনশাআল্লাহ। কিন্তু অনুরোধ করব, আপনারা যুব সমাজ যাইলে ভাবে যাবেন না। আপনারা সবাই সুন্নিয়তের পতাকার নিচে থাকেন, হযরত শাহজালালের দলে থাকেন। আল্লাহর ওলি শাহজালাল জান্নাতে গেলে আমরাও তিনার সাথে জান্নাতে যাব ইনশাআল্লাহ। এখানে এসে বলেন, কথা বলেন, লিখিত দেন, নাইলে সরাসরি প্রশ্ন করে আমি সুযোগ দিব। কিন্তু আপনাদের অনুরোধ করবো, আপনারা সচেতন হন, সুন্নিয়তের পক্ষে আপনাদের দরকার। রাজনৈতিক ভাবে আমরা সুন্নিরা ভাড়া করে, গাড়ি ভাড়া করে মানুষ আনি না। বিভিন্ন মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার লোকাই না মাহফিল করি না। অনেক মাহফিলে দেখবেন কমিটি বা মাহফিল কর্তৃপক্ষ ভাড়া দিয়া বিভিন্ন মাদ্রাসার লোক এলাকা এলাকা গাড়ি দেয়, দিয়া ওই ভাড়া কইরা লোক নিয়ে আসে। আমরা তো আনি না। এখানে কাউকে গাড়ি ভাড়া কইরা আনা হয়েছে? কথা কোন ভাড়া করে আনা হয়েছে? এই জন্য সুন্নিদের মাহফিল গুলি যতগুলি মানুষই থাকে, এগুলি হলো নির্ভেজাল মানুষ, ভাড়াইটা না। যুবক ভাইদেরকে আমি অফারটা দিলাম, আমি কিছুক্ষণের মধ্যে সুযোগ দিব, প্রশ্ন করবেন, বসো, আমি সুযোগ দেব, একসাথে একটা টাইম দিব, ওই টাইমে ধারাবাহিক প্রশ্ন করার সুযোগ দেব। ওয়েট করে প্লিজ। আমি যে মাসালাটা ধরছি এটা একটু শেষ করে দিই। আপনারা কি বলেন? কেউ বড় বড় ডেক দিয়ে ভাত রান্তাছে, ডেকে কত মানুষ খাইতেছে দেখলাম। আপনারা কি খাইছেন না? কিছু আওয়াজে তো বুঝা যায় খাইছেন না। খাইছেন না কিছু? থাকতে পারবেন ইনশাআল্লাহ? ব্যাটারি ডাউন, পারবেন ইনশাআল্লাহ? এটা তাকবীর দিয়ে গলাটা ক্লিয়ার করেন, পাওয়ার আছে দেখি। নারায়ে তাকবীর। এই হেরা হই দিছেন, আমি খেয়াল করছি, পিছনে অনেকে দিয়েছেন, আমি খেয়াল করছি তো। আবার দেব, নারায়ে রিসালাত।
জোরে কবি কিতা কস বেটা বেটারে দুর্বল তোমরাই তো আগামী দিন ওয়াহাবি নজদিদ ভাইদের ঠেকাইবা তোমরাই ভালো নাই আবার তোরা ওয়াহাবি হইছস শেষ এটা ফাইনাল সবাই রেডি নারে তাকবীর নারে রিসালাত চলে ভাই বন্ধুরা গো প্রশ্নোত্তর পর্বে চলে যাব তবে জানাজার পরে দোয়ার বিষয়টা একটু বলেই শেষ করে দেই ইমাম সারাকসি রাহমাতুল্লাহ আলাইহি মাফসুদ কিতাবের মধ্যে দ্বিতীয় খণ্ডের 66 পৃষ্ঠা উল্লেখ করেছেন আন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ফাতাতহু সালাতু আলা জানাজাতি উমারা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফালাম্মা হাদারা ইন সাবাকতুমুনি বিসসালাতি আলাইহি ফালা তাসবিকুনি বিদদুআ লাহু আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু বলেন হযরত ওমরের জানাজার নামাজ উনি গেলেন জানাজার নামাজ ফৌত হয়ে গেল নামাজ গিয়ে পেলেন না বয়স্ক মানুষ দ্রুত হাঁটতে পারে না এই কারণে যাওয়ার আগে নামাজ শেষ হয়ে গেছে যখন ওখানে উনি হাজির হলেন ফালাম্মা হাদারা যখন এই জানাজার মাঠে যাইয়া উনি হাজির হলেন তখন ডেকে ডেকে বলতেছেন ইন সাবাকতুমুনি বিসসালাতি আলাইহি ফালা তাসবিকুনি বিদদুআ লাহু যদিও তোমরা ওমরের জানাজার ব্যাপারে আমার অগ্রগামী হয়েছো ওমরের জানাজার পরে যে দোয়া ওই দোয়ার ব্যাপারে আমার অগ্রগামী হয়ো না এই হাদিস থেকে বোঝা যায় ওমর রাদিয়াল্লাহু আনহু জানাজার পরে দোয়া হয়েছে জানাজার পরে দোয়া হয়েছে এখন আপনারা বলেন তো আল্লাহর রাসূলের সাহাবীরা যদি জানাজার পরে দোয়া করে তাহলে এটা কি জায়েজ না না জায়েজ সবাই বলেন তো ভাইজান জায়েজ না না জায়েজ কেউ যদি বলেন না জায়েজ তার সাথে আমার কোনো দুশমনি নাই অনুরোধ ভাই আমরা হাদিসে পাইছি জানাজার পরে সাহাবারা দোয়া করছে আপনার দৃষ্টিতে যদি নাজায়েজ হয় আপনি আরেকটা হাদিস আমাদেরকে দেখান যেই হাদিসে লেখা আছে জানাজার পরে দোয়া করা যাবে না ওরকম একটা হাদিস আমাদের দেখান দলিল দেন কথা আমরা সম্মানের সাথে আলো করব কিন্তু দলিল ছাড়া শুধু বলবেন বেদাত বেদাত নাজায়েজ এই পাইকারি ফতোয়া সুন্নি জনতা মানবে না ঠিক না বেঠে দলিল দাও দলিল বানাইয়া বানাইয়া মশলা কইলে বা বেদাত এটা চলতো না এইজন্য আমাদের সুন্নি জনতাকে বুঝাইতে হলে দলিল নিয়ে আসো ওয়াহাবিরা ভালো করে জানে দলিল দিয়ে পারতো না এর লাগেই বাহাসে ডিক্লার দিও আগামী জানুয়ারিতে এই যে জানুয়ারির ডিসেম্বর তো চলতেছে জানুয়ারিতে একটা বাহাস হবে ফরিদপুর জেলা সদরপুর থানা আজকে আলোচনা হলো এটা নিয়ে লেখালেখি এখন হয় না লেখালেখি হবে শুধুমাত্র মিলাদ এবং কিয়াম এই একটা সাবজেক্ট নিয়ে বাহাস আমি বলছি বাহাস যারা করবে তাদের নাম এবং শিক্ষাগত যোগ্যতা দিতে হবে শর্ত সারা দিতে হবে কোন কোন শর্তে বাহাস এবং বাহাস যে স্পটে হবে ওখানে প্রশাসন থাকতে হবে বাহাসের বিষয়টা উল্লেখ থাকতে হবে স্ট্যাম্পের মধ্যে সুইটটা মিটটা মৌলবীর লোক আমরা বাহাস করতাম না যোগ্য আলেম হলে বাহাস করব এদের খালি কইছি তারা কইছে 2 লাখ টাকা জামানত রাখবে আমি কিছু 2 লাখ টাকা যেটা এই যুগে কিছুই না অন্তত পক্ষে 2 কোটি টাকা যদি জামানত রাখে আমরাও দেবো তারাও দিব হুজুর এটা খয়রাতির দল এটা পারতো না তা আমি বললাম ঠিক আছে অন্তত 1 কোটি টাকা রাখে 1 কোটি টাকা জামানত দুই পক্ষই তো দুই বইটা এটা কেন দিব নিরাপত্তার জন্য যে টেহা দিব হেতে সিলাইতো না বেশি যদি টেহা না ভাই কথা হচ্ছে এটা জ্বালা থাকবে না এইজন্য জামানত এটা নিয়ে আলোচনা হচ্ছে ইনশাআল্লাহ আপনারা অনলাইনে খবর পাবেন এই বাহাস যদি হয় ইনশাআল্লাহ আমার নবীর পক্ষে নবীর মিলাদ এবং কিয়ামের পক্ষে নবীর তাজিমের পক্ষে সুন্নি নবীর সেনা যারা আছে তারা যাবে ইনশাআল্লাহ আগাম ঘোষণা দিয়ে দিলাম আমিও যাব সুন্নি বড় বড় আলিম যারা আছে তাদেরকে নিয়ে যাব এবার দেখা যায় ফরিদপুরে বাহাস আইও বাহাস করবা কেডা বাহাসের রস কত রঙের আছে মিটায় দেবা না ইনশাআল্লাহ আইসো
মিলাদ নাই, কিয়াম নাই, প্রমাণ করবা? আসো। আমি তো আগেই বলছি, কোন মতে একবার যদি সুযোগ পাই, 10-20টা ক্যামেরা থাকবে, রেকর্ড হবে, অটো রেকর্ড, মানে লাইভও চলবে, কোনো বাটপারি সিটারের জন্য কেউ না করতে হবে, লাইভ চলবে, ক্যামেরা চলবে, যে যেটাই বলে সাথে সাথে রেকর্ড হবে, ভিডিও রেকর্ড। আসো এবার সারা ওয়ার্ল্ডের মানুষ দেখো কারা হক আর কারা বাতিল, দেখার দরকার আছে না নাই? একবার যদি পাই তাইলে হইল। আমার নাম আলাউদ্দিন জিহাদি। আমি যাকে ধরি দয়াল নবীর মহব্বত নিয়া, আল্লাহর উপর ভরসা করে, তারে খালি হাতে ধরি না, ছাই দিয়েও ধরি না, ধরি পেলাস দিয়া টিপ মাইয়া। এটার দর্শি এমন করতেছে, ফাইসি রে ফাইসি রে ফাইসি রে। বউ তালাকের ফতোয়া দিছি পরে এখন খালি এমনি করে এমনি জায়গা এমনি জায়গা এমনি জায়গা, মূল যে আলোচনার টপিক এখান থেকে এমনি জায়গা করতেন হেমনে জায়গা করতেন। আমি বলছি রোগী পালানোর চেষ্টা চলছে, রোগীকে পালাতে দেওয়া হবে না, ইনজেকশন দেওয়াই লাগবে, ছাড়াছাড়ি নাই, খেলা হবে ইনশাআল্লাহ। যাক, প্রশ্ন উত্তর আমরা পর্বে চলে যাব, এর আগে একটা জিকির করব। জিকির করবেন? দূর নিয়ে আপনারা যে ব্যাটারি দুর্বল হয়েছে, আপনারা তো আপনারা লয়া ওয়াহাবিরা লগে যুদ্ধে গেলে তো বিপদ নিয়ে আপনারা তো একটা পাইতাম না। থাকবেন নিয়ে যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে থাকবেন। দেখছেন অনেক আতুর হয়েছে না, এখানেই মুনাফিক। যদি ইয়াজিদের দলের সাথে জিহাদ করতে হয়, থাকবেন ময়দানে। নারে তাকবীর, নারে রিসালাত। বাস বুঝা গেছে। প্রশ্নোত্তর পর্বে যাব, এর আগে জিকির। ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ, মারহাবা আল্লাহ 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 আল্লাহ। কোন সাধনে পাইব তোমার আয়গ নবীজি, আমি কোন সাধনে পাইব তোমার? আল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ। ডাকেন সবাই আল্লাহ। আপনাকে দেখিবার মনে চায় আয়গ নবীজি, আমি কোন সাধনে পাইব তোমায়? আল্লাহ আল্লাহ। একটু ডাকেন না সবাই আল্লাহ আল্লাহ। বনের যত পশু গণ ভক্তি করত দুই চরণ, আরে বনের যত পশুগণ ভক্তি করত দুই চরণ, পাখি এসে বাতাস দিত গা আয়গ নবীজি, আমি কোন সাধনে পাইব তোমায়? আল্লাহ 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 মারহাবা। আপনাকে দেখিবার মনে চাওয়া আয়গ নবীজি, আমি কোন সাধনে পাইব তোমায়? আল্লাহ আল্লাহ। নবীর এই সমস্ত মুজিজা দেখার বিবি খাদিজা, আল্লাহ। এই সমস্ত মুজিজা দেখা বিবি খাদিজা, জীবন যৌবন সইপা দিলেন পাওয়া আয়গ নবীজি, আমি কোন সাধনে পাইব তোমায়? আল্লাহ 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 মারহাবা আল্লাহ।
আপনাকে দেখিবার মনে চায় গো নবীজি, আমি কোন সাধনে পাইব তোমায়। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সরাসরি প্রশ্নগুলি নেই আগে, তিনটা প্রশ্ন নেব সরাসরি, এরপরে নেব কাগজটা। সরাসরি কে যেন আসছিল, একটা ছিল, সবাইকে সালাম দিয়া তারপরে আদবের সাথে প্রশ্ন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। খুতবার সানিয়া জান এটা মসজিদের ভিতরে বাইরে দিতে হবে না ইমাম সাহেবের সামনে দিতে হবে? এক নাম্বার প্রশ্ন। একটা করি, পরে সুযোগ দিলে আবার দেওয়া নেই। খুতবার আজান, জুমার নামাজের খুতবার যে আগে আজানটা, খুতবার আগে যেটাকে আমরা সানিয়া আজান বলি, এটা কি মসজিদের ভিতরে না বাহিরে? এই বিষয়টা আপনাদের কি অনুমতি আছে এই প্রশ্নের উত্তর দেওয়ার? আচ্ছা, শুনেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আজানের মাসালা ফিকহের কিতাবে দুই রকম আছে। কয় রকম? দুই রকম। একটা হলো লা ইউআযযিনু ফিল মসজিদ, মসজিদের ভিতরে আজান দিবে না, এটা আছে, বিভিন্ন কিতাব আছে। আরেকটা হলো ইজা সাঈদাল ইমামু আলাল মিম্বার উযযিনাল মুয়াজ্জিনুনা বাইনা ইয়াদাইহি, ইমাম সাহেব যখন মিম্বরে আরোহণ করবে তখন তার সামনে দাঁড়িয়ে আজান দিবে। এটা হলো জুমার নামাজের অধ্যায়। আজান হলো দুই রকম, বাইনা ইয়াদাইহি ইমামের সামনে, আরেকটা হলো মসজিদে আজান দিবে না। দুই রকম মাসালা পাই। এখন বিষয়টা মুখতাসার করি। এই আজান সানি আজান যেটা, এটার ব্যাপারে হাদিসও আছে দুই রকম। একটা হাদিস হলো আবু দাউদ শরীফের মধ্যে উল্লেখ, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর শরীফে যখন খুতবা দেওয়ার জন্য বসতেন, তখন নবীজির সামনাসামনি দাঁড়ায় দরজা আলা বাবিল মসজিদ, মসজিদের দরজার মধ্যে দাঁড়ায় আজান দিতেন। এটা সুনান আবি দাউদের মধ্যে হাদিসটা উল্লেখ আছে। আরেকটা হাদিস হলো তাবারানির মুজামুল কবির, ওখানে হাদিসটা ওটা সহিহ। সেখানে উল্লেখ রয়েছে আন সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কানা বিলাল কানা নিদাউ ফি আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবী বকর ওয়া উমর রাদিয়াল্লাহু আনহুমা বাইনা ইনদাল মিম্বার, হাদিসের ভাষাটাই বলে। অর্থাৎ আল্লাহ রাসূলের যুগে আবু বকর ওমরের জামানায় হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু জুমার যে সানি আযান এটা ইনদাল মিম্বার, মিম্বরের নিকটে দিতেন। তাহলে হাদিস পাইলাম কয় রকম? দুই রকম। একটা হাদিস আছে দরজার কথা, আর একটা আছে মিম্বরের নিকটের কথা। তো দুইটার সমাধান কি? আমরা যারা সুন্নি জামাতের মধ্যে সিংহভাগ সুন্নি, মানে বেশিরভাগ সুন্নি হলো ইনদাল মিম্বার, আমলও সুন্নতের উপরে, সে হলো খাঁটি সুন্নি। যার দাড়ি আছে, নামাজ আছে, কিন্তু আকীদা সুন্নি না, এটা হলো ভেজাইল্লা, এটা ঈমানই না। আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর থাকার তৌফিক দেন। পাঁচ ওয়াক্ত নামাজ অবশ্যই পড়বেন, নামাজ ছাড়া কোনো তরিকা নেই। এবং আল্লাহর ওলির দরবারে যারা আসেন খেদমত করবেন। পীরের দরবারে খেদমত করলে তকদিরের বুরাই দূর হয়, বিপদ আপদ কাটে যায়, আল্লাহ রহমত পাবেন। খেদমতই রহমত। ওশার কোলে রবি দুলে তেমনে তুমি বঙ্গ কুলে, খেদমতে তোমাকে মিলে কাউসারের পেয়ালা। আল্লাহকে চান, আপন পীরের খেদমত করেন। মদিনাওয়ালাকে চান, আপন মুর্শিদের খেদমত করেন। দেখবেন আল্লাহর ওলির উসিলা, আপনার পীরের উসিলায় আল্লাহ এবং আল্লাহ রাসূলের যে কুরবিয়তের মাকাম হাসিল হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের জিহাদি সাহেবের আলোচনা আপনাদের কেমন লাগছে? আরো জোরে এখন কেমন লাগছে?
আমি আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি, যদি হায়াত রিজিক আল্লাহর হাতে, আমি বইলা দিছি যে যতদিন স্নানঘাট লতিফিয়া দরবার শরীফের মাহফিল থাকবে, মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব দুনিয়াতে বাচ্চা থাকলে এই মাহফিলে থাকবে। আপনারা কি সবাই রাজি আছেন? তো আমি ডায়েরিতে দেখেছি আগামী বছর আমাদের মাহফিল হবে পুষ মাসের পয়লা শুক্রবার, এটা 18 ডিসেম্বর পড়ছে। পুষ মাসের পয়লা শুক্রবার 18 ডিসেম্বর পড়ছে। তা আগামী বছর আমাদের মাহফিল হবে ইনশাআল্লাহ 18 ডিসেম্বর পুষ মাসের পয়লা শুক্রবার। আপনাদের সকলকে অগ্রিম দাওয়াত দিলাম। এবং মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব শুধু আগামী বছরই নয়, উনি যত জীবন বাচ্চা যাবে আর আমাদের মাহফিল যত জীবন হইব, আমি ওনার দাওয়াত দিয়ে দিয়েছি পুষ মাসের পয়লা শুক্রবার, ইংরেজি যেই ডেটই পড়ে। আপনারা সবাই খুশি? এখন আমার বড় ভাই, আমার শ্রদ্ধেয় বড় ভাই, পীরে তরিকত আল্লামা মুফতি মনিরুল ইসলাম বড় চৌধুরী সাহেব, আমি ওনার ছোট ভাই হিসেবে আমার দাওয়াত না দিল, আমি মরার আগ পর্যন্ত এই বাড়িতে আমি আল্লাহ দানগুলো কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথে থাকুন।